আমি এখন একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোঅর্ডিনেশন কম্পাউন্ড, তারই একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক যেটির নাম হচ্ছে আইইউপিএস ইউপ্যাক নেম, যেখান থেকে প্রতি বছর একটি কোশ্চেন অবশ্যই আসে এবং সেটা অনেকের কাছে অনেক কঠিন লাগে, বইতে অনেক কঠিনভাবে দেওয়া, কিন্তু আমি পুরো শর্ট টেকনিকের মাধ্যমে, জাস্ট শর্ট টেকনিক যেটা কোনো বইতে নেই, এমনকি ইউটিউবেও পাবে না। সুতরাং জাস্ট একবার দেখো, টেকনিকটা নিজের মতন করে তৈরি করা, জাস্ট কয়েক সেকেন্ডে বড় বড় নামকরণ কিন্তু হয়ে যাবে জাস্ট কোঅর্ডিনেশন কম্পাউন্ডের। শেষ পর্যন্ত দেখো, এটা কোথাও নেই, দেখলেই বুঝতে পারবে যে সত্যি কি মিথ্যা, জাস্ট নিজের ভাষায় লেখা, সেটাই আমি এখানে বলছি। জাস্ট 5খানা স্টেপ, সেই স্টেপ বাই স্টেপ করতে হবে, তবেই কিন্তু তুমি নামকরণটা ইজিভাবে করতে পারবে। তবে শুরু করছি, সবাই দেখো। সবার প্রথমে কি করব, উই মার্কিং স্টেপ 1, 1 নম্বর স্টেপ, উই মার্কিং cationic and anionic compound, marking cationic and anionic, we marking cationic and anionic part। সবার প্রথম আমাকে ক্যাটায়ন আর অ্যানায়ন খুঁজে বার করতে হবে। স্টেপ নাম্বার 2, সেকেন্ড স্টেপ কি, ক্যাটায়নিক কম্পাউন্ড, ক্যাটায়নিক কম্পাউন্ড CATIO, ক্যাটায়নিক কম্পাউন্ডের লিগ্যান্ডের নোমেনক্লেচার, লিগ্যান্ড এর নামকরণ করতে হবে। পুরো স্টেপ বাই স্টেপ, কিন্তু একটা স্টেপ উল্টো পাল্টা করলে হবে না। স্টেপ নাম্বার 3, মেটাল অ্যাটম নেম, মেটাল অ্যাটম নেম, মেটাল অ্যাটমের নাম লিখতে হবে, কিন্তু এখানে একটা গল্প আছে, সুন্দর করে মনে রাখতে হবে। মেটাল ক্যাটায়ন পার্টে থাকলে, CATION ক্যাটায়ন পার্টে থাকলে, একটা ক্যাটায়ন পার্টে থাকলে মেটালের নর্মাল নাম হবে, মেটালটার কি হবে, নর্মাল যেটা নাম, নর্মাল নেম। আর মেটাল যদি মেটাল অ্যানায়ন পার্টে থাকে, অ্যানায়ন পার্টে অবস্থান করতে, অ্যানায়ন পার্টের মধ্যে যদি অবস্থান করে, অ্যানায়ন পার্টে থাকলে তাহলে কিন্তু চেঞ্জ হবে, নামটা কিন্তু চেঞ্জ হবে, চেঞ্জ হবে। বোঝা গেল? 4 নম্বর স্টেপে কি করব, মেটাল অক্সিডেশন নাম্বার, মেটাল অক্সিডেশন নাম্বার, মেটাল অক্সিডেশন নাম্বার লিখবো। 5 নম্বর স্টেপে কি লিখবো, অ্যানায়নিক লিগ্যান্ডের নোমেনক্লেচার, অ্যানায়নিক পার্টের নোমেনক্লেচার, অ্যানায়নিক পার্টের নোমেনক্লেচার, জাস্ট এইটুকুই, আর কিচ্ছু না। স্টেপ বাই স্টেপ, এখানে কিন্তু আগে পরে করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। সবার প্রথম কাজ কি, উই মার্কিং ক্যাটায়নিক অ্যান্ড অ্যানায়নিক পার্ট, 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পার্টে কি, প্রথমেই ক্যাটায়ন অ্যানায়ন ভাগ করব। সেকেন্ড পার্ট কি, সেকেন্ড পার্ট হচ্ছে ক্যাটায়নিক কম্পাউন্ডের লিগ্যান্ডের নোমেনক্লেচার করব। থার্ড পার্ট কি, থার্ড পার্টের মধ্যে মেটাল অ্যাটম নাম লিখবো, মেটালটা যদি ক্যাটায়ন পার্টে থাকে তাহলে সেই মেটালটার নর্মাল নাম লিখে দেবো, যদি মেটালটা অ্যানায়ন পার্টে থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে নামটা। তারপরে কি, 4 নম্বর স্টেপে মেটাল অ্যাটম অক্সিডেশন নাম্বার, মেটালের অক্সিডেশন নাম্বার, এবং 5 নম্বর পার্ট হচ্ছে অ্যানায়নিক কম্পাউন্ডের নোমেনক্লেচার। একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিই, সুন্দর, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সিআর, NH3 কোনো বইতে নেই, ইউটিউবে নেই, কোথাও নেই, নিজের ভাবে তৈরি করা H2O হোল 3, আর এটা হচ্ছে Cl3। তাহলে সবার প্রথমে জানতে হবে কে ক্যাটায়ন পার্ট, এই যে ক্যাটায়ন বলেছে না, একটা কথা এখানে শর্ট টেকনিকে বলে দিই, ক্যাটায়ন থার্ড ব্র্যাকেটটাই হচ্ছে ক্যাটায়ন, অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, এই যে থার্ড ব্র্যাকেট এটাই হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন পার্ট। আর বাইরে যেটা থাকে, দিস ইজ অ্যানায়ন, কাউন্টার আয়ন বলে,
এই অ্যানায়ন পার্ট, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটা সেটাকে ক্যাটায়ন ধরবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা কিন্তু ইলিগাল হতে পারে, কিন্তু প্রতিটা অঙ্কে খাটবে, প্রতিটা প্রশ্নে খাটবে, যে থার্ড ব্র্যাকেটটাকে ক্যাটায়ন ধরে নেবে। এবং আমরা তো জানি সব সময় যে ক্লোরিন সবার প্রথম কাজ কি, উই মার্কিং ক্যাটায়ন আর অ্যানায়ন পার্ট। তাহলে এর মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়ন কি খুব সহজেই বোঝা যাচ্ছে, আমাদের ক্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে মাথায় দিয়ে দিই অ্যানায়ন পার্ট। তাহলে বাকি পার্টটা কি হলো, বাকি পার্টটা ক্যাটায়ন দাঁড়িয়ে গেল, ক্যাটায়ন দাঁড়িয়ে গেল, সেই থার্ড ব্র্যাকেটটাই তো ক্যাটায়ন হলো, থার্ড ব্র্যাকেটটাই তো ক্যাটায়ন হলো এই যে। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটা আছে সেটাই ক্যাটায়ন, বাইরে যেটা অ্যানায়ন। কি বলেছে, প্রথম পার্ট কমপ্লিট। সেকেন্ড পার্ট, ক্যাটায়নিক কম্পাউন্ডের লিগ্যান্ডের নামকরণ। তাহলে এই যে ক্যাটায়নিক কম্পাউন্ড মানে থার্ড ব্র্যাকেট, তার মধ্যে দুটো জিনিস থাকে বলেছিলাম, একটা মেটাল, বাদ বাকিটা লিগ্যান্ড। মেটাল তো ক্রোমিয়াম, আর লিগ্যান্ড দু টাইপসের আছে, তাহলে দুটো এবার লিগ্যান্ডের নামকরণ করতে বলেছে। ক্যাটায়নিক কম্পাউন্ডের লিগ্যান্ডের নাম, তাহলে ক্যাটায়নিক কম্পাউন্ডে এর মধ্যে মেটাল থেকে লিগ্যান্ড থেকে, কিন্তু মেটালের না, বলছে লিগ্যান্ডের নামকরণ আগে করো 2 নম্বর স্টেপে। এবারে লিগ্যান্ডের নামকরণ করি, কিন্তু লিগ্যান্ডের নামকরণ তো দুটো, কাকে আগে নেব, নামকরণ তো আগে পরে নিতে হয়। একটা আছে NH3 লিগ্যান্ড, আর একটা হচ্ছে H2O লিগ্যান্ড। তাহলে এটা হচ্ছে AMINE অ্যামিন, AQUA অ্যাকুয়া। তাহলে এবার গল্প তো প্রথম অ্যালফাবেটিক্যালি দেখতে, অ্যালফাবেট লেটারটা দেখতে হয় প্রথম লেটার, এটা ওয়ে এটা ওয়ে, চলবে না সমান সমান, তাহলে পরেরটাই চলে যাব। এটা এম আছে, এটা কিউ আছে, তাহলে যেটা আগে পড়বে সেটাকে আগে নিতে হবে। এ সমান হয়ে গেল, এটার আগে এম, এটা এম আগে না কিউ আগে, এম আগে, সেই জন্য NH3টাকে আগে নেব। তাহলে কটা অ্যামিন আছে, লিগ্যান্ড কটা, তিনটে, তাহলে ট্রাই অ্যামিন, AMMIN, লিগ্যান্ডের নামকরণ করছি, বলেছে লিগ্যান্ডের নামকরণ করতে, ট্রাইঅ্যামিন। তারপর আমার এটা একটা লিগ্যান্ড, তাহলে ট্রাই অ্যাকুয়া, AQUA অ্যাকুয়া। কেন অ্যাকুয়া পরে হলো, কেন অ্যামিন আগে হলো, কারণ অ্যালফাবেটিক্যালি এটা আগে পড়ে। তাহলে ট্রাইঅ্যামিন, ট্রাইঅ্যাকুয়া, সেকেন্ড কমপ্লিট। ক্যাটায়নিক কম্পাউন্ডের লিগ্যান্ডের নামকরণ কমপ্লিট। 3 নম্বর কি বলছে, মেটাল অ্যাটম নেম, তাহলে মেটাল অ্যাটম নেম, মেটালের নাম কি, ক্রোমিয়াম। এইবার কি বলেছে, মেটাল ক্যাটায়ন পার্টে থাকলে, মেটাল কি ক্যাটায়ন পার্টে আছে, 100% ক্যাটায়ন পার্টের মধ্যে মেটাল রয়েছে। তাহলে মেটালটা যদি ক্যাটায়ন পার্টের মধ্যে থাকে, তাহলে তার নরমাল নাম লিখে দিতে হবে। তাহলে ক্রোমিয়ামের নরমাল নাম কি, CHROMIEM, ক্রোমিয়াম। যদি এটা অ্যানায়ন পার্টে থাকতো তাহলে আমরা বলতাম কি, ক্রোমেট, চেঞ্জ হয়ে যেত। কিন্তু যদি মেটালটা ক্যাটায়ন পার্টে থাকে, নরমাল নাম, সেই জন্য নরমাল নাম লিখলাম। অক্সিডেশন নাম্বার 3 নম্বর কমপ্লিট। 4, মেটাল অক্সিডেশন নাম্বার, মেটালের যার অক্সিডেশন X ধরলাম, X প্লাস। NH3 কত, নিউট্রাল লিগ্যান্ড 3x0 প্লাস, H2O কত, নিউট্রাল লিগ্যান্ড 3x0 প্লাস, ক্লোরিনের হচ্ছে -1, তাহলে -1 × 3 = 0। যখন অক্সিডেশন নাম্বার বার করব, পুরো কম্পাউন্ডটাকে ধরতে হবে, কিন্তু ভেতরে বাইরে যা আছে। তাহলে X = -3, X - 3 = 0, X = +3। তাহলে এটা রোমান হরফে লিখে দেবো, কত, ক্রোমিয়াম 1 2 3। এবং এর নরমাল নামটা, 5 নম্বর বলছে অ্যানায়ন পার্টের নরমাল নাম, অ্যানায়ন পার্টের, এটা তো নামকরণ হবে না, এটাকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলে না। কোঅর্ডিনেশন কম্পাউন্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটা থাকে, বাইরে যেটা থাকে তাকে বলে কাউন্টার আয়ন। তাহলে এই নরমাল নামটা লিখে দেবো, যেটি হচ্ছে ক্লোরাইড, CHLORIDE, ক্লোরাইড। খতম। তো এতটাই সোজা। সবার প্রথমে তুমি ক্যাটায়ন অ্যানায়ন বিচার করো, তারপরে ক্যাটায়ন পার্টটার মধ্যে দেখবে লিগ্যান্ড, দেখবে সেই লিগ্যান্ডের নামকরণ করো। এবং যদি দুটো টাইপের লিগ্যান্ড থেকে অ্যালফাবেটিক্যালি দেখতে হবে কে আগে পড়ে। তারপরে মেটালটার নাম লেখো 3 নম্বর পয়েন্ট। তারপরে 4 নম্বরে মেটালের অক্সিডেশন নাম্বার, এবং 5 নম্বরে যে বাইরের পার্টটা অ্যানায়ন আছে সেটা করতে হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে মেটালটা কি ক্যাটায়ন না অ্যানায়নের মধ্যে আছে, সেটা কিন্তু দেখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা কিন্তু। তো এটা কিন্তু পরীক্ষায় আসবে। নেক্সট আর একটা এক্সাম্পল দিই, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট এক্সাম্পল ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভাইটাল, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট এক্সাম্পলটা নিটে এসছে, কিন্তু এখান থেকে একটা আসে কি, এক্সাম্পলটা AgNH3 2, AgNH3 2, AgNH3 2 ব্র্যাকেট ক্লোজ, আর এখানে AgCN2 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এই মাত্রায় বলেছি থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে ক্যাটায়ন হবে, ধরবো পজিটিভ ধরবো, কিন্তু এখানে কি দুটোই ক্যাটায়ন, একটা কম্পাউন্ডে দুটো ক্যাটায়ন হতে পারে না, হয় একজন ক্যাটায়ন হবে আর নাহলে একজন অ্যানায়ন হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটোই ক্যাটায়ন, এও থার্ড ব্র্যাকেট এও থার্ড ব্র্যাকেট, দুটোই ক্যাটায়ন আমার মত অনুসারে। কিন্তু
এইগুলো ক্ষেত্রে আমরা কি করব, যে রেডি করার নেই, ক্যাটায়ন অ্যানায়ন রেডি করা নেই, সবই ক্যাটায়ন দিয়েছে, রেডি করে নিতে হবে। এইগুলোকে বলে এবি টাইপ কমপ্লেক্স। এবি টাইপ কমপ্লেক্স, এই এবি টাইপের কমপ্লেক্স যদি হয় তখন আমরা কি বলি, এ প্লাস বি মাইনাস, রেডি করে নিতে হবে। সাপোজ এইচ সিএল, এটাকে ভাঙলে কি হয়, এইচ প্লাস সিএল মাইনাস, তাহলে তুমি যে কোনো একটাকে পজিটিভ এবং যে কোনো একটাকে নেগেটিভ ধরে দাও, খতম। ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করে নিয়েছি, ক্যাটায়ন পার্ট পেয়ে গেছি, অ্যানায়ন পার্ট পেয়ে গেছি। তাহলে ক্যাটায়নের নামকরণ করব, ক্যাটায়নের নামকরণের মধ্যে করতে গেলে আগে কিন্তু লিগ্যান্ড, তাহলে কটা লিগ্যান্ড আছে, দুটো, তাহলে ডাই, ডাই NH3 ডাই অ্যামিন, AMMIN ডাইঅ্যামিন, তাহলে লিগ্যান্ডের নামকরণ হলো। এবার আমরা কি করব, মেটালের নাম লিখবো, ডাইঅ্যামিন সিলভার, Ag মানে সিলভার, অক্সিডেশন নাম্বার বার করে, Ag হচ্ছে x, NH3 হচ্ছে 2 × 0 ইজ ইকুয়াল টু, উপরে পজিটিভ চার্জ আছে তাহলে +1, তাহলে x ইকুয়াল টু +1, তাহলে এখানে দিয়ে দেবো 1, এবং বাইরে কিছু নেই, তাহলে ডাইঅ্যামিন সিলভার 1, তাহলে ক্যাটায়ন পার্ট কমপ্লিট। অ্যানায়ন পার্ট দেখি, এটা অ্যানায়ন পার্ট, তাহলে অ্যানায়ন পার্টের মধ্যে লিগ্যান্ডের নামকরণ আগে করি, ডাই, কি করব, সব পাল্টে যাবে। অ্যানায়ন পার্ট, এটা যেন মনে থাকে, অ্যানায়ন পার্টের মধ্যে যেমন মেটালের নাম পাল্টাবে বলেছিলাম, মেটাল চেঞ্জ, মেটাল যেমন চেঞ্জ হবে, লিগ্যান্ডও তেমন চেঞ্জ হবে, লিগ্যান্ডও চেঞ্জ হবে, মাইন্ড ইট। তাহলে অ্যানায়ন পার্টে মেটাল লিগ্যান্ড দুটোই পাল্টাবে, তাহলে ডাই, সায়ানাইড লিখবো না, CYANIDE, এই ই এর পরিবর্তে কি লিখবো, ও হয়ে যাবে, সায়ানিডো, ডাইসায়ানিডো, CYANIDO, ঠিক আছে। সায়ানাইড হচ্ছে ক্যাটায়ন পার্ট, এই সায়ানাইড হচ্ছে ক্যাটায়ন, আর ই এর পরিবর্তে ও লাগালে সেটা অ্যানায়ন পার্ট হয়ে যায়, পাল্টে যাবে, সব সব পাল্টে যাবে, অ্যানায়ন পার্টের মধ্যে সব পাল্টে যাবে, তাহলে ডাইসায়ানিডো, তাহলে কি হলো, ডাইসায়ানিডো। এটা আমরা কি করলাম, ডাইসায়ানিডো, ডাইসায়ানিডো হলো। এইবারে কি হবে, এটা কি সিলভার লিখতে পারবো, সিলভারেট, নো, ব্যতিক্রম আছে, আরজিনেট, এটাকে কি বলবো, আরজিনেট, মেটালের নাম পাল্টাবে তো অবশ্যই, কিন্তু এটা ব্যতিক্রম আছে, সবাই বলবে সিলভার, সিলভারেট, সিলভারেট নয়, এটা আরজিনেট, আরজিনেট, এবং অক্সিডেশন নাম্বার 1, শেষ, অক্সিডেশন নাম্বার 1, আরজিনেট 1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিটে এসছে, নিটের প্রশ্ন, ক্লিয়ার। এই পর্যন্তই বললাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে কিন্তু।